হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাসরিন আক্তার চৌধুরী। আমি চলে যাবো কালকে পিকনিক পার্টি বান্ধবীদের সাথে। তো সবাই লকডাউনে অনেক বোরিং। সামনে কোরবানি, তো আমরা প্ল্যানিং করলাম আমার তিন বান্ধবী আর আমি, আমার চারজন মিলে, যে এত লকডাউনে বাচ্চারা একদম অস্থির অবস্থা। হ্যাঁ, তো বাচ্চাদের অনেক বোরিং লাগছে। তো আমরা চিন্তা করলাম যে আমরা কী করা যায় বাচ্চাদের জন্য। তো আমরা ছোটোখাটো একটা মিনি পিকনিক করতে যাই, মানে সারাদিন ঘোরাঘুরি, একটা অটো, একটা মোটরসাইকেল, সারাদিন ঘুরবো, এক হোটেলে গিয়ে খাবো, তারপরেও বাসা থেকে কিছু খাবার বেঁধে মানে সুন্দর করে গুছিয়ে নেব। তো আমি নিব, তুমি কি গুছাচ্ছ? আমি গুছাচ্ছি টিকিয়া। হ্যাঁ, তো আমি টিকিয়া নিব, আচার নিব। দেখো, আমি তোমাকে দেখাই দিচ্ছি। আমি নিব এই আচারটা, আমি নিব এই আচারটা, আমি নিব এই আচারটা, আমি নিব এই আচারটা। তো এটা আমি খুলতে পারছি না, দেখা খুলতে পারছি না। তো যাই না, তো ওইটা আচার আগে তুমি দেখো, এটা টক ঝাল মিষ্টি, বুঝছো? এটা তেল ছাড়া ঝালের আচারটা। আর এটা হলো খোসা সহ আচারটা, সরিষা। আর এটা হলো ওই বছরের খোসা সহ আচারটা। এটা তো এখন আমি টিকিয়াগুলো সবার দুটো করে নিচ্ছি। দুইটা কামনা, দুইটা আমি, দুইটা বুলবুলি, দুইটা বিউটি, তারপরে হলো দুইটা হলো তোর মেটার নাম, বিউটির মেটার নাম যেন কি, পানি, দুটো পানি, দুইটা বেটাটার নাম যেন কি, দুইটা বিউটির বেটা। হ্যাঁ, দুইটা হলো রদসী। হ্যাঁ, দুইটা হ্যাঁ, দুইটা পাহামি আর কামনার ছেলে দুইটা। এই যে দুইটা সবার জন্য দুইটা ও, আর ড্রাইভার দুইটা। এই যে দুইটা দিলাম, এই যে ঢাকা দিয়ে দিলাম। দেখেন টিকিয়াগুলো আর আজকেই বানাইছি, আজকেই সুন্দর প্যাকেটিং করে নিচ্ছি। অনেক ইয়াম্মি, অনেক মজা। হ্যাঁ, ওরকম আরও দুইটা বোতল আমরা যাও। তো দেখেন, আমি টিকিয়াগুলো গুছিয়ে দিলাম, টিস্যু দিয়ে ঢেকে নিলাম। হ্যাঁ, তো ওখানে গেলে একটু ঠান্ডা হবে। আর আমি তারপরে এই টিকিয়াগুলো রেখে দেবো। তা আমি খাবে নাকি বলো তো? টিকিয়া দিলেই খেয়ে নিবে। খেয়ে নেবে, ঠিক আছে। তা আমি দিয়ে দেবো। আমি ততক্ষণে আচারগুলো প্যাকিং। হ্যাঁ, দেখেন দর্শক, আমি এখন টিকিয়া খাবো। অনেক মজা। হ্যাঁ, টাটকা বানালাম, ফ্রিজে রাখিনি, টাটকায় খাচ্ছি, এটা অনেক মজা পেলাম। তো আপনারাও পিকনিক গেলে টিকিয়া শুকনো নিলে কোনো ভিজায় না, শুকনো খাবো। হাতটা বেশি ছানবে না, টিস্যু দিয়ে মুছে নেব। তো আচার নিব, টিকিয়া নিব। মনে হয় রান্না করে নেওয়ার কথা ছিল দর্শক, যে রোস্ট, চিকন চালের ভাত, আর হলো একটা হলো বুটের ডাল নিতাম, আর একটা হলো ডিম নিতাম, আর অন্য কিছু না, সিম্পল খেতাম। কিন্তু আমার বান্ধবী বললো যে ওর হাতে নাকি ভালো হোটেল আছে, সুন্দর করে রান্না করে ঘরের মতো, ওখানে নিয়ে খাবো আমরা। তো ওই যে আমরা অলরেডি বাজারও চলে আসছিলাম বাজার করতে। তো আর বলল না, আমি কামনা বিউটি বাজার করতে আসছিলাম। তা আমি, তুমি টিকিয়া খাবা? খাও না, আর বেশি আসতে পারে না, খাইলে খেতে পারো। আমি নাসরিন আক্তার চৌধুরী। আমরা চলে যাচ্ছি এখন জীবন মহলে। তো অর্ধেক রাস্তা আসতে আমাদের অটোটা নষ্ট হয়ে গেল, তো আমরা যেতে পারছি না। এখন আমরা রওনা দিব, সবাই ওয়েট করছি। আসুন। অটো হয়ে গেছে নষ্ট। অন্য একটা অটোতে উঠতেছে। তোমরা হচ্ছে ওখানে উঠো, এখানে
আমি চলে এসেছি আমার বান্ধবীদেরকে ঘুরে। তো আমরা এখানে দেখবো কি আছে না আছে খাবারে। জীবনমহল বন্ধ করে রাখছে করোনা ভাইরাসের জন্য। তো আমরা জীবনমহলে ঘুরতে পারছি না, পারবো না। আমরা অন্য প্লেসে চলে যাবো। তো আপাতত আমরা একটা কনভেনশনারি দোকানে আসছি। এই যে সবাই আমরা কনফেকশনারিতে এখন বসে আছি, পার্ক বন্ধ। কেউ আইসক্রিম খাবে না, করোনা হবে। সবাই সচেতন কিন্তু হবে দর্শক, হবে, আসলেও হবে। আপনারা কেউ খাবেন না, আপনারা লোক দিবেন, আমি একলা খাবো। আমার লোক দেন, লাভা খেলেন লাভা। ওরা যে লাগা যাবে না, যেগুলা খাবার জিনিস ওগুলো দেখলে লাগা পড়ে, সেটা লাগা পড়ে মাথা রাতে ঠিক আছে একটা লাগা পড়ে। আমরা ওই পার্কটাতে গেলে খাবো। বললো পার্ক থেকে নাকি দেখলাম আমি এত সুন্দর। মহলে আসছি 4 বান্ধবী মিলে, কিন্তু বান্ধবীর বাচ্চা কাচ্চাগুলো একটু খোঁজ নেয় নাই। আমরা জেনে শুনেই বের হয়েছি, যে কোনো পার্কে যাওয়া হবে না, শুধু রাস্তায় করে টই 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 টই। রাস্তায় শুধু টই টই হবে, এইটা এই উদ্দেশ্যে, এইখানেই মজা হবে। আমরা যে এই দোকানটাতে আসছি অনেক সুন্দর একটা দোকান। আমরা তো সারাদিনের জন্য আসছি, খাবার দাবার পাওয়া যায়। আপনারা চলে আসবেন, জীবন মহলে আসলে এই দোকানে চলে আসবেন এবং এখানে সব কিছুই পাওয়া যায়। আমি চিনি না রাস্তাটা, বিরাট ফোন দিয়ে যাবো, ফোন দিব। অ্যালোভেরা কি? তারপরে সবুজটা। আন্টি কোথায়, কার কাছে খোঁজ নিলেন? কোথায় কোথায়? বিড়ালে আমাদেরকে পৌঁছাইতে বললো, তারপর উনি ঘুরে নিয়ে বেড়াবে। ও আচ্ছা, তাহলে আমরা এখন বিরলের উদ্দেশ্যে রওনা দিব। আমরা জীবন মহল, এটাও বিরল মহল। আমাকে কি ছাড়া আমাকে বাস পড়াই হ্যাঁ, আপনি তো সচেতন ব্যক্তি, তাহলে এটা আপনি প্রমাণ দিলেন আর কি। কিন্তু দেখেন দর্শক, আমার বান্ধবী লাল শাড়ি পরে থাকে, এত সুন্দর অনেক সুন্দর লাগছে। মানে অন্যান্য দিনের থেকে মানে আজকে একটু স্পেশাল লাগছে, অনেক সুন্দর লাগছে সত্যি। আর জিনিসটা লাল হলে আমার লাগছে। রাইট কথা বলছে আন্টি। আমার বান্ধবীর মেয়ে তানি, আমার বান্ধবীর ছেলে, তোর নাম কি বলো? লাবিব। লাবিব। তারপরে আমি হলো নাসরিন আক্তার চৌধুরী, আমাকে তো আপনারা সবাই চিনেন। আমার বান্ধবী কেমন আছেন? তো হ্যাঁ, আমি কেমন আছি? এত আছে চকলেট খাচ্ছি। চকলেট খাচ্ছি। ওই যে রদসী তুমি চকলেট খাচ্ছ? চকলেট খাচ্ছি। বাচ্চা নিয়ে কোনো কথা না। ভাই দেখেন, স্বপ্নিল নায়ক আমাদের হিরো সাহেব, দেখেন দেখেন হিরোরা সবসময় এরকমই করে, বুঝছেন? ভাব নাই আর কি, ভাব নাকি? নেই আর কি। কি রইসা তুই ভাব লইছ না নাকি? দর্শক, আমরা চলে আসলাম, বলো। আমরা চলে আসছি সুপসাগরে। সারাদিন ঘোরাঘুরির পর আমরা সুপসাগরে একটু ভিজিট করতে চলে আসলাম। আমার বান্ধবীরা সবাই, এই যে দেখেন, হাই বান্ধবীরা, তোমরা ছবি তুলে সবাই আসো। তো অনেক সুন্দর একটা পরিবেশ। তো সঙ্গে খাওয়াগুলো নিলে ভালো হতো, একটু আমরা খেতাম, যদি আমরা খাইতে পারতাম খাওয়াগুলো। হ্যাঁ, তো যেগুলো নিয়ে আসলে ওগুলো খাবো। চলো ওদিকে নিয়ে যাই, মামাকে গাড়িটা নিয়ে আসতে পারবে এদিকে। হ্যাঁ আসে, আমার সব বান্ধবীরা চলে আসছি। এই আসো, পরে ছবি তুলিও। আসো 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 আসো, আগে যাই। তা আমি তোমার মোটরসাইকেলের ব্যাগগুলো নেওয়া যাবে? খাবো যে ওইদিকে।
সাঁতার পারে, আর বুলবুলি আর আমি সাঁতার পারি না, এই জন্য আমাদেরকে এখানে যাইতে অনেক ভয় লাগতেছে। হ্যাঁ, তুই বলতেছি বলে সাঁতার, তো ওদেরকে তুমি দেখা দাও, ওরা সবাই খুব ব্যস্ত, এক একজনের মোবাইল নিয়ে দেখো সবাইকে না না ক্ষমতা একদম এক মাপো। দর্শক দেখেন আমি হ্যাঁ গাছের নিচে এভাবে দাঁড়িয়ে গেলাম, ওই যে এখানে এসে এবার গানটা গাইছিলাম, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। আই ওই ওই ওদেরকে দেখা, ওরাও পরে গান, তাই না? গান করো একসাথে, রেডি 1 2 3 নাও। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। এগুলা গান হবে না বুড়ি মানুষের দ্বারা। এই দেখেন বাচ্চাদের এনজয়মেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, তারা এত সুন্দর করে মজা করছে, এত ভালো লাগছে। তো আপনারা সবাই দেখুন, সবাই কিন্তু তাদের- সবাই মন চাবে যে আমরাও পরিশ্রম করবো। এত মজা আপনাদের বলে দিলাম। দর্শক, এখন আমরা খাবো, খাইতে পারি ওই খাওয়া বাসা থেকে কি আমার দেখেন দর্শক, বাসা থেকে সুন্দর করে টিকিয়ে পিঠে এনেছি, এখন আমরা পক 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 করে আন্টি খাবো। জুস বানায় আনছে। এই যে জুস আচার আমরা অনেক কিছু আনছি, সবাই মিলে আম আনছি, বসে তো ওই মামু না, ওই মামু কয়টা করে ওই মামু দুইটা করে, সবাই দুইটা করে খাও। সবাই দুইটা করে নেয়। মামা আয় মামা, আয় মামা, আমাকে ডাক। ওই যে চলে যাচ্ছে দুইটা করে। হ্যাঁ হবে, তোমাকে তুমি আনছো কিনে বলে রে মাইন্ডি। নেন আন্টি, আপনারা নেন। মনে হচ্ছে আর 2 টাকা। তুমি নিয়ে নাও। এই যে আমরা সবাই কাবাব খাচ্ছি, কাবাব খেয়ে পানি খাবো, পানি খেয়ে আম খাবো। ঠান্ডা হওয়ার তো কথা না, ফ্রিজে রাখিনি। এরে নরমাল হয়ে গেছে, গরমটা নাই। গরমটা নেই, ফ্রিজে রাখিনি। হ্যাঁ খাও। সকালে না রাতে ভেজে রাখে, সকাল সময় না। রাত যখন বাজে বাজে একটা না বারোটা তখনই বানাইছি। ওরকম না বানাচ্ছি রাখে যেত না। এখন দেন না হ্যাঁ এভাবে প্রশংসা করে যাবো সারা জীবন, আমাদের সার্ভিস পাওয়া যাবো। নেবার নয় তোকে কিছু বলেছে। বললে হবে? হ্যাঁ? আপনি খেয়ে যান, ভিডিও চলতেই আছে। কেমন? নাও, আটটু খা, আটটু খা। মজা না? টিস্যু আছে, সব আছে আমার ব্যাগে। আমার ব্যাগে টিস্যু, মেলা টিস্যু। থামো, ওই ব্যাগটা কই? এই যে ওই ব্যাগটা নিয়ে টিস্যু। পানিটা যা সুন্দর, হ্যাঁ আমাকে গোসল করতে ইচ্ছা করতেছে, কাপড় শুকিয়ে আসলে গোসল করতাম, সাঁতার করতেও পানি আর কি পারতেছি না, দুঃখের বিষয়। এখন মুখে
বসার স্পেস করে দিয়েছে আমাদেরকে। অনেক সুন্দর পরিবেশ, অনেক ভালো লাগছে। আপনারা সবাই এখানে আসবেন মজা করতে, এবং শীতে তো অনেক পিকনিক আসে এখানে, এবং সবাই পিকনিকে অনেক মজা করে এবং অনেক ভালো লাগে। খুবই সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, উঁচা পাহাড় আছে, তো আমরা তো উঁচা পাহাড়ের দিকে গেলামই না, মোমো বলো। কিন্তু অনেক সুন্দর, তাই না পরিবেশটা? যাচ্ছি না, আপনারা সবাই এখানে এই শিবসাগর ঘুরতে আসবেন। মোটামুটি সব পার্কগুলা বন্ধ করে দিয়েছে করোনার জন্য, কিন্তু এই পার্কটাই ওপেন, তাই না? এই পার্কটাই ওপেন। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমরা আমাদের বাচ্চারা ঘরে থাকতে থাকতে বোরিং হয়ে গেছে, এই জন্য আমরা 4 বান্ধবী আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা ঘুরতে বেরিয়ে গেছি। চলো আমরা ওই আঙ্কেলের খাওয়া দাওয়াগুলো দিছো? ওই যে পাহাড়ের উপর, ওই যে পাহাড়ের উপর আমরা যাবো এখন। আঙ্কেল মামু বাক্সিকার যাইমু, বন্দুক লইয়া রেডি হইছি আমি আর মামু। হে মামু, আয় বস, খাই রে, পানিও আছে, তামান আছে। বিশ্ব সুন্দরী বান্ধবীরা দেখেন অলরেডি দেখেন খালি সাজগুজে পড়ে গেছে। এই যে আসল 1 নম্বর সুন্দরী, হ্যাঁ সুন্দরী আমাদের নেত্রী। এই দেখেন আরেক আমার নেতার বউ, উনি নেত্রী না কিন্তু উনি হলো হাউস ওয়াইফ, আমিও তার সাথে হাউস ওয়াইফ। দেখেন আমরা একই সাথে কলেজ লাইফ পড়ে এসেছি। এখন ও হলো নেতার বউ, ঠিক আছে, ও হাউস ওয়াইফ। আমি কিন্তু আমার স্বামীর নেতা না, খেতা না, কিছুই না। আর আমি কামনার বান্ধবী, আমিও হাউস ওয়াইফ। আমি কোনো নেত্রী যেতে না। চলো তো, চলো আমরা এখন ঘুরবো, মজা করবো। মাঝে মধ্যে এইভাবে বাচ্চাদেরকে নিয়ে আমরা বেড়াতে বের হব, মন ভালো থাকবে, ডিপ্রেশন হবে না। হ্যাঁ, বের তো হই। আপনাদেরকে আমি এর আগেও দেখিয়ে দিয়েছি দর্শক, আমার ইউটিউব চ্যানেলটাতে আপনারা সবাই লক্ষ্য করবেন। এর আগে আমি বাচ্চাদেরকে নিয়ে এভাবে অনেকবার ঘুরতে বেরিয়েছি, তো আজও বের হয়ে গেলাম। কারণ ঘরে থাকতে থাকতে একদম ডিপ্রেশন হতে থাকে, বা আমরা সবাই বোরিং হয়ে যাই, আমাদের ভালো লাগে না। এই জন্য আমরা মাঝে মধ্যে এভাবে বেরিয়ে পড়ি। তো আপনারা এর আগে আমার চ্যানেলে দেখছেন, হ্যাঁ, আরও আপনারা সবাই বেশি বেশি দেখবেন, সাবস্ক্রাইব করবেন। বাচ্চারা যেখানে এত মজা করতেছে, এত মজা করতেছে, তো দেখে এত সুন্দর করে ড্রেসিং করতেছে। ওই টাইমটাতে কেন, ওই টাইমটাতে না, হ্যাঁ লাভ দিতে পারে, লাভ দিতে পারে না, কুকুর থাকতে ওখানে না, লাভ দিতে পারে না। এই যে লাভ, আচ্ছা, এখানে লাভ দেওয়ার জন্য ওদেরও তো লাভ দেওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, যাই হোক, ওরা অনেক মজা করছে, অনেক সুন্দর করে গোসল করছে। ওরে বাবা, এখানে তো লাভটা দেখতে কিভাবে উপর থেকে দেখাচ্ছে না লাভটা, কি সুন্দর করে পানিতে। রেডি 1 2 3 বাবা গুড, আমার তো কলিজা কাঁপতেছে ওরা যে লাভ দিচ্ছে ওরে। যখন সবার জমবে না, নয় লাভিব শুরু করো, বলো বলো না। মানে এখানে এসে তোমার কেমন লাগতেছে? এখানে এসে খুব ভালো লাগছে। আগে এখানে এসে খুব ভালো লাগতেছে। এখানে খুব ঠান্ডা পরিবেশ, হ্যাঁ, ভালো সুন্দর। না না বান্ধবী নিজেই বলতেছে, না, আমি নিজেই বলতেছি। এই যে বাচ্চাগুলো খেলতেছে, খুব ভালো লাগতেছে দেখতে। হ্যাঁ। আর সবাই মিলে অনেকদিন পর ঘর থেকে বের হ্যাঁ, হলাম, অনেকদিন তাই না? পর ঘর থেকে বের আর হলাম। আমরা বান্ধবী, আমি কামনা আর বুলবুলি আমাকে বুদ্ধি করছি আগে যে চলো বাচ্চাদেরকে আমরা বাচ্চাদেরকে ঘুরে নিয়ে আসি। তারপরে আরো বলেন। কেমন লাগছে আপনাকে? হ্যাঁ, আমি কামরা জানেন। যাই হোক, আমার খুব ভালো লাগতেছে। মানে করোনার মধ্যে এতদিন ঘরের ভিতরে বন্দি ছিলাম, এত খারাপ লাগতেছিল। তারপরে বাচ্চাদের এই যে ঘরের ভিতরে থাকাটা, এটা বিশেষ করে খুব খারাপ লাগছিল। আমরা তাও মহিলারা কাজকর্ম করি, কিন্তু বাচ্চারা তো একেবারেই ভোগ। তারপরে সব 4 বান্ধবী বুদ্ধি করলাম, বুদ্ধি করে আমরা ঘুরতে বের হলাম। তো বের হয়ে সবাই এই সুন্দর একটা পরিবেশ, শিবসাগরে আসলাম, পানি, নদী, তারপরে হচ্ছে যে বাচ্চারা খেলতেছে, সব দেখে আমাদের বাচ্চাগুলো বাচ্চারা কান্না সুস্থভাবে আমরাই তো
বাচ্চা, আমরা কানবো আর আমাদেরকে আপনারা দেখাই দিবেন। কোয়াক, কোয়াক। এই যে বাচ্চা, কিন্তু এই যে বলো আমি বাচ্চা, আমি কাঁদতেছিলাম। এইটা একটা বাচ্চা, এইটা একটা বাচ্চা, আমি নিজেও একটা বাচ্চা কিন্তু। ওই যে ছবি শুটে নায়িকা, সেই নায়িকা দেখেন, নায়িকার ভাব সে নিয়ে নিয়েছে। দেখেন চুল টুল এলোমেলো করে দে, এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল। ওর মাগো নায়িকাগুলো ফেলবো, হলিউড থেকে বলিউডে চলে গেল গো তুমি গো। আর করিও না বাবা, এত সুন্দর নায়িকাগিরি, খুব সুন্দর লাগছে তোমাকে। তো আমাকে এখন গান গাইতে ইচ্ছা করছে এই মনোরম পরিবেশে আসে। কিভাবে গান গাইবো, কোন গানটা গাইবো বুঝে উঠতে পারছি না আমি। তো আমি আপনাদেরকে গানটা, ওই গানটা আবারও শুনে, ছোটোবেলা ওদের, এই দেখো ওদেরকে দেখো, ওদেরকে দেখে আমার ওই গানটার কথা মনে পড়ে গেল। কোনটা জানো? কোনটা? এই মুখরিত সবুজের চলার পথে অজানা হাজার কত কাজের ভিড়ে, ছোট্টবেলার সেই রং করা মুখ সুর তুলে আজও এই মনকে নিয়ে। এই মুখরিত সবুজের চলার পথে অজানা হাজার কত কাজের ভিড়ে, ছোট্টবেলার সেই রং করা মুখ সুর তুলে আজও এই মনকে নিয়ে। ওরে ছুটে যাই চলো সেই নদীর তীরে, ওরে ছুটে যাই চলো অজানা কাজের কত ভিড়ে। আর তো পারি না, তো এখানে সমাপ্ত করলাম। এখন আপনাদের কাছ থেকে একটু গান শুনতে চাই, আপনি একটা গান শুনিয়ে দেন। গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা, একই শুধু অভিনয়, শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়। এই অবুঝ মনে কি যে ক্ষণে ক্ষণে চুপি চুপি দোলা দেয়, ওগো জোছনা তুমি বলো না কেন যে তলাই শুধু গান গেয়ে পরিচয়। এই অবুঝ মনে কি যে ক্ষণে ক্ষণে চুপি চুপি দোলা দেয়, ওগো জোছনা তুমি বলো না কেন যে তলাই শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়। টেলিফোন নাই রে পিয়ন নাই রে, কাছে মনে খবর এমনি পৌঁছাইতা, টেলিফোন নাই নাই এমনি নাই। বন্ধুরে তোর লাগি বড় বাসি হইলাম, নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনি পৌঁছাইতাম। শিমুল যদি হইতাম আমি শিমুলের ডালে। সুন্দর হচ্ছে। তারপর কি? শোভা পাইতো রূপ আমার ফাগুনের কালে, শিমুল যদি হইতাম আমি শিমুলের ডালে, শোভা পাইতো রূপ আমার ফাগুনের কালে। রে কেন রে ভালোবেসেছিলাম, নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। বাবা বাবা, এই দর্শকরা হাততালি দাও, ওয়ান মোর। আমার কি হলো কথা কইতে পারি না, না রে আমি যে সইতে পারি না। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো এ কথা কইতে পারি না, না এ জ্বালা সইতে পারি না। দেখেন আমার আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজেরে হারাই
সুরেরও মায়ায় আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি আমি এক স্বপ্নের জাল বুনি নিজের হারাই সুরের মায়ায় আজ মনে হয় এই নিরালায় কে যেন বলে গো আমায় আজ পৃথিবীতে নাই ব্যথা নাই সে শুধু তুমিও গো এত কাছে আছো তাই হৃদয়ের এই মেলাতে কেন জানি ভুলে যাচ্ছি আমার কিছু বলার নেই তা আমি যখন কিছু বলতে চাচ্ছে আমি আর কি বলবো আজকে আমার মায়েরা আমাদের মায়েরা? আমার মায়েরা আমার আমাদের মায়েরা? সন্তানদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে আমাদেরকে ঘুরতে নিয়ে এসেছেন তো এখানে আমি আসে দেখতে পাচ্ছি যে সন্তানের চেয়ে মায়েরা বেশি এনজয় করছে সন্তানরা তুলনামূলকভাবে একটু কম এনজয় করছে হ্যাঁ। হ্যাঁ আসলে এটা কেন সন্তানরা কি খুশি না আমি এটা জানতে চাচ্ছি সন্তানদেরকে আমি বলি সন্তানদেরকে এটা বুঝতে হবে যে মায়েরা তাদেরকে এন্টারটেইন করতে চাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা yes, সন্তানদেরকে বুঝতে হবে বুঝতে হবে তো সেহেতু আজকে আমরা অনেক মজা পাচ্ছি এবং আমাদেরকে খুব ভালো লাগতেছে জি অবশ্যই আমরা একে একে সবার কাছে কিছু শুনবো আমরা তো এখানে এনজয় করতে আসছি সবাই বাচ্চাদের যদি কিছু না বলে আমাদের তো বাচ্চাদের জন্য এখানে আসা দর্শক তো আমাদের বাচ্চারা যদি কিছু এন্টারটেইনমেন্ট আমাদেরকে না দেয় আমরা কতটুকু ভারাক্রান্ত হব আপনারা বুঝতে পারছেন দর্শক আমার কত মন খারাপ এখন তানু তানু আপনাদের সামনে এখন একটি গান শোনাবে তানু এটা ডিক্লারেশন হয়ে গেছে আর কিছু করার নাই তোমাকে লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে সাদা খামের না লেখা নামে এঁকেছি গানে তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে সাদা খামের না লেখা নামে এঁকেছি গানে সেই স্মৃতি যত লেখা একা একা সে গানে না শোনা সুর একা ছুঁয়ে যায় কখন এসে যদি বলি সে সবই তোমারই একা স্মৃতি একা একা গান। সৈয়া 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 অসম্ভব সুন্দর একটা গান শোনাইলো তানিয়া আমাদেরকে এবার হাততালি খুব সুন্দর খুব মনোমুগ্ধকর পরিবেশে একটা সুন্দর সুইট গান হ্যাঁ তাহলে এবার আমরা আমার গাইবে নাকি আমাদের আবার মায়ের কাছে চলে না যাচ্ছি না না, তোমার দিকে ধরি তোমার তো আমি ভিডিও হচ্ছে হ্যাঁ। আমি এখন একটি গান শোনাবো সবাইকে ধীরে চলো নদী সঙ্গে নিয়ে চলো বন্ধু আমার একা নিরাশা ঝড়ো হাওয়া মনেরই দুঃখ হয়ে ঝড়ো দু চোখের অশ্রু ধারা নদী না সাথে না আমার পানে ফিরে যাও রাতে চাঁদের আলো ঝরে বন্ধু তোমার ঘরে আমি আলোতে দেখি না আলো ঘরে বন্ধু বিরোধী যে না আমি খুঁজি তোমারে তুমি কোথায় আছো কোথায় দেখা যাওয়া আমারে সারা রাত জেগে থাকি তোমারই আশায় স্বপ্ন জুড়ে রাখি নদী না আমার সাথে না আমার পানি ফিরে যাও শর্মিয়ালের গাছের মধ্যে আমরা ছবি তুলছি আচ্ছা দেখো এদিক থেকে ও সানগ্লাস আপনারা ব্যাকগ্রাউন্ড থেকে সরেন
অনেক মজার পরে সুখসাগর থেকে চলে যাচ্ছি। সুখসাগর থেকে চলে আমরা কোথায় যাব এখন? আমরা রোলেক্সে যাব, আমরা কাচ্চি বিরিয়ানি খাবো, আর আমরা বাচ্চারা এখন কে কি খাবে এটা আপনাদেরকে দুপুরের দেখিয়ে দেবো। দুপুরের lunch। খাবারটা ভালো করে নিতে হবে, এটাই। অনেক ঘোরাঘুরির পর সারাদিন ভালো লাগলো। আমরা সবাই ক্ষুধার্ত, হ্যাঁ, ফিল হাংরি অল মেম্বার্স। তো আমরা এখন খেতে যাচ্ছি, তো আপনাদেরকে খাওয়াটা দেখিয়ে দেবো। Stay with us. আমরা চলে আসলাম রোলেক্সে, লাক্স কালচার। তো আমরা এখানে কিন্তু দুপুরে লাঞ্চ করব। তো আপনারা সবাই আমরা কি খাবো সব দেখিয়ে দেবো, আমাদের সাথেই থাকবেন। এই যে আমাদের এটা কাচ্চি না, তুমি কাচ্চি চলে আসছে। কাচ্চিটাতে কি আছে তা আমি একটু এক্সপ্লেন করে দাও তো। কাচ্চিটাতে আমি দেখতে পাচ্ছি একটা বয়েলড এগ আছে, হ্যাঁ আর এখানে একটা মাটনের একটা পিস আমি দেখতে পাচ্ছি। আমি কাচ্চি এটা আসলে দেখেন, আমাকে মাটন দিয়ে কাচ্চি তৈরি করেছে। আমরা রোলেক্সে এসে গেছি, সাদা ডিম কাচ্চি, আর ভিতরে তান্ন তুমি এটা একটু তুমি ওপেন একটু করো। হ্যাঁ ওপেন করো। ওরে বাবা, ইয়াম্মি, খুবই মজা। ডিমটা খাইও। ডিমটা শুধু খাবে, বান্ধবী সবই খাবে, কোনো থাকবে না। আলু নাই ওরে বাবা, তুমি ওর স্পেশাল তো দেখাই এটা দাও। মোরগ স্বপ্নিল, পোলাও। স্বপ্নিল খুলো, হাত দিয়ে ওপেন করো। হ্যাঁ, কি ভিতরে ওরে বাস লেগ পিস, টিস্যু দিও তো ভাইয়া। দেখো সালাদ। দেখে মনে হচ্ছে অনেক। আচ্ছা, আপনাদের এখানে ইয়ে আছে না? এই গ্লাসগুলো চেঞ্জ করে দিতে বলো। হ্যাঁ বিরিয়ানি নিছো? বোরহানিকে অর্ডার করিনি, বোরহানি আছে। তোমরা একটু বাইট দাও, আমরা দেখি হ্যাঁ, খাওয়া। যে কেমন। আরে ভাই, আরেকটা কাচ্চি দিয়ে তো। তাহলে মোরগ পোলাও দিতে হবে। কাচ্চি আলু দিতে হবে। হবে হবে দিয়ে দেন নগদে দিয়ে দেন। আলুগুলো দিয়ে দাও, তাহমি যার যার আলু আলু আমাকে দাও। আলু পারি না, তাই যে ইয়ে আলু চাচ্ছে। বর্তমানে আলু আছে এখানে, আলু নাই এখানে। আছে। হ্যাঁ, এই আলু ভাই, আলু নো চলবে না। তাহলে আমি হচ্ছে এই আপুর ভাগটা আমি নিলাম। আরেকটা আছে, তোমার লাগলে নিতে পারো, নো প্রবলেম। মোরগ পোলাওটা কেমন, স্বচ্ছ নিবো আসতে মজা আছে? রুম কিসের আছে, মজা আছে। এই গ্লাসগুলো চেঞ্জ করে দাও না। এটা কেউ এই যে খাই না। ভাইয়া, এই গ্লাস দুটো তাও মধ্যে কি একটু দিয়ে ভাইয়া একটু চেঞ্জ করে দাও তো গ্লাস দুটা ভাইয়া। হ্যাঁ, আমি এটা কিসের গ্রেভি? আই ডোন্ট নো। আমাকে দাও একটু। ইয়া নিবেন একটু সব দিন। তোমাকে দিই। তোমাকে দিব। আমি আমার হ্যাঁ, ইয়ে কি সব কিছু বাতুল কেন হবে? সবটা আমি এক বাইট নিলাম। আমি ভাই আপনাদের কি দেবো? কাছে দেবো না? নয় বললেন কাচ্চি। কাছে আর দিতে হবে। বলছিলাম না, আর তো 4-3টা লোক আছে। কি আর 3টা হবে কাচ্চি? চলো। দুইটা দেবেন, দুইটা সাদা দিবেন। দুইটা সাদা ভাত দিবেন, বিস্কুট। একটা ইয়ে দেন, বড় বড় কাচ্চি। দুইটা বড় বড় ভাত নাই। কেমন চলতেছে খাওয়া দাওয়া? আমরা খুব মজা করে খেলাম। আমরা সিমরাম, করলা, পটল। অনেক কিছু খাইছো মনে হয় টেবিলে দেখে কিন্তু মনে তুমি এত হচ্ছে। লেট করে ফেলছো, এখন ভিডিও করতে আসো শেষ। এই যে তাহলে তো বুঝতে পারলাম যে এত কিছু খাইছো, কি মজা করে খাচ্ছে। এই যে আমার বুড়ানিটা আমি শেষ করতে পারিনি, খাবো। সব বিহারি সেরকম মজা।
সে হাত আমাকে একটা নলটঙ্গি দিয়েছিল। রংপুরের কিন্তু খাওয়া দাওয়া ভালো। এই দেখেন দর্শক, একদমই ভালো না। মনে হচ্ছে এটা পেন, মনে হচ্ছে কলম একদমই না, আমি রংপুরে দিয়েছিল। অনেক মাংস লেগেছিল, আমি খেয়ে নিয়েছি। আচ্ছা এটা আমাকে শুনতে হবে, এটা আমার শুনতে হবে। বানানা এটা রিকশা আমি দুটো চালাই। আমার আছে পান্ডা। আমার চ্যানেল নাম চলবে। হ্যালো হ্যালো হ্যালো। এগুলো বানানো করছে 5 টাকা কেজি। আচ্ছা করে হঠাৎ একটা দেখি শুন না শুন। আচ্ছা আমি এবার কি শোনা হয়তো। দিদি দিয়ে বাটিটা আমাকে দেন। আমাকে দাও, এটা আমাকে দাও। একটু হেসে দাও তোমরা সবাই। যদি বিচক্ষণের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। এটা মনে হয় একটা সুইমিং পুল মনে হয়। আমরা বিরলের একটা জায়গায় চলে আসলাম। আমরা বিরলে একটা পার্কে এলাম সুইমিং পুল না, হ্যাঁ, তো ভিতরে যাওয়া যাক। পার্ক না, সুইমিং পুল জায়গার এই আশেপাশে স্বল্প লাগছে। অবশেষে চলে এলাম সুইমিং পুল। আমরা চলে এলাম বিরলের একটা জায়গায়, এটা একটা সুইমিং পুল। তো সুইমিং পুলটা অনেক সুন্দর, হ্যাঁ, তো আপনাদেরকে দেখে দিচ্ছি সুন্দর অনেক সুইমিং পুলটা। দেখেন দর্শক, আপনাদের কেমন লাগছে আমি জানি না, এটা নতুনভাবে করছে, মানুষ এখনও বুঝতে পারেনি এই সুইমিং পুলে, মানে দেখে পড়ে যাবো মোমো, হ্যাঁ। তো মোটামুটি সুন্দর, অনেক লাইটিং টাইটিং দিয়ে করেছে পুলটা। আমরা কোথাও রাখি না, আসল বাইরে অবশেষে চলে এলাম বিরলের এই সুইমিং পুলে। এখনো কাজ সম্পূর্ণ শেষ হয়নি, তো এখানে কাজ শেষ হচ্ছে দর্শক। তো আপনাদেরকে এই নিউ প্লেসটা আমি দেখিয়ে দিলাম, আপনাদের কেমন লাগবে আমি জানি না, আপনারা আমাকে কমেন্টসে জানিয়ে দিবেন। আর আপনারা সবাই, আমি সারাদিনেই হই হুল্লোড় করে ঘুরে বেড়ালাম বান্ধবীদের নিয়ে। প্রথমে গিয়েছিলাম জীবনমহল খোলা না থাকায় চলে গেলাম সুখসাগর। সুখ চলে এলাম সুখসাগর। হ্যাঁ, মালিককে ডাকা, কই মালিকের সাথে পরিচয় আছে? মালিককে ডাকো, কথা বলি। ভাই, এটা এখন আপনি শেষ করতে পারেননি, মাছটা হলো। তো জায়গাটা মোটামুটি খারাপ না, হ্যাঁ ভালো, কিন্তু একটু গলির মধ্যে দিয়ে আসতে হলো। তো ভিতরে দেখি মোটামুটি অনেক সুন্দর। এই যে সিদ্ধান্ত, আসছে ওই জন্য পরিচয় হাঁটে। একটু বাথরুম থাকলে ভালো হইতো। কমেন্ট করে ও গোসল করবে এই জন্য বলছে। ওকে, তুমি না, এই যে আমরা হচ্ছে এই যে সুইমিং পুল বিরলের নাকি, এটা থেকে আমরা বের হয়ে চলে আসলাম। খুব টায়ার্ড সবাই, মনে হচ্ছে সেই সকালে বের হওয়া হয়েছে।
টায়ার্ড তো না, সবাই বিরক্ত কেন জানি। হ্যাঁ, আমরা এখন হেঁটে যাচ্ছি আমাদের অটোর দিকে। তো এই অটোটাতে সবাই আসুক, তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এই যে আমার মামুনি, বাই। হ্যাঁ বাই। এই যে অবশেষে মন খারাপ একটা পান খেলাম। ইস, মন খারাপ, সারাদিন ঘুরে ঘুরে সে কিসের যে মন খারাপ। বিদায় নিয়ে আসছে, সেটা আমি ভিডিও করতে পারিনি দেখে মন খারাপ। তাও অনেক তাড়াতাড়ি আসছে, অনেক দূরে ছিল। তুমি বুলবুলি আন্টি, তা আমি চলে গেল আমাকে ছেড়ে। এটা কি ঠিক বলেন? তাহলে তুমি আমাকে ছেড়ে কোথায় চলে যাচ্ছিলা? এটা কি ঠিক?